وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি নবীজি বলেন qaraসat নামলাতুন নাবিয়্যাম মিনাল আম্বিয়া অতীতকালে কোন একজন নবীকে একটা পিপিলিকা কামড় দিছিল এটা বুখারীর বর্ণনা কোন একজন নবীকে একটা পিপিলিকা কি দিছিল কামড় দিছিল ফা আমারা বিকরিয়াতিন নাম ফা উহরিকাত কামড় দেওয়ার পরে ওই নবীজি রাগ হয়া ওনার সাহাবাদেরকে তিনি আদেশ করলেন এই সবগুলো পিঁপড়ার দলকে জ্বালিয়ে দাও আগুন দিয়ে পুড়ে ফেলো কষ্ট পাইছে আগুন দিয়ে পুড়ে ফেলছে আল্লাহর রাসূল বলেন যেই মাত্র পিপিলিকাগুলোকে আগুনে পুড়ে ফেলা হলো ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাই নবীজি বলেন সাথে সাথে আল্লাহ তাআলা ওই নবীর কাছে ওহী পাঠায়া দিল সুবহানাল্লাহ কি ওহী পাঠাইছে জানেন নবীজি বলে আল্লাহ তাআলা বলে আন্না qarasatka নামলাতুন নবী আপনাকে কামড় দিয়েছে একটা পিঁপড়া ওয়া আহরাকতা উম্মাতাম মিনাল উমাম তুসাব্বিহ আর আপনি এমন একটা সম্প্রদায়কে জ্বালায়া দিলেন যে সম্প্রদায়ের পিপলিকাগুলো আমি আল্লাহর জিকির করত সুবহানাল্লাহ আমি আপনাদেরকে তিনটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলাম কায়নাতের সব জিনিস আল্লাহর জিকির করে বলেন করে না করে না করে সব জিনিস আল্লাহর জিকির করে ঘোড়া গাধা উট গরু ছাগল মুরগি সব আল্লাহর জিকির করে সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনার মধ্যে আছে ওয়ান মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত মুআদ ইবনে আনাস বলেন নবীজি এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে মাররা আলা কওমিন ওয়া হুম লাহুম আলা দাওয়াব এরা ওকুফুন আলা দাওয়াব ওই সম্প্রদায়ের মানুষগুলো এদের বাহনের উপরে বসা ছিল ঘোড়া গাধার উপরে বসা এরা শুধু বসা না এরা গাধা ঘোড়ার উপরে বসে বসে একজন আরেকজনের সাথে কথা বলতেছে আমরা যেমন চেয়ারে বসে কথা বলতেছি নবীজি বলতেছে এই তোমরা এটা কি করতেছো ইয়া রাসূলুল্লাহ কি করলাম তোমরা এই গাধাগুলোর উপরে বসে বসে কথা বলতেছো কেন ইরকাবুহা সালিমা দাউহা সালিমা তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় সফর করা এটার উপরে বসো সফর শেষ হলে কোনো কথা বলতে হলে এটার থেকে নাইমা কথা বলবা এদের কষ্ট হয় শোনো ফারুব্বা মারকুবাতিন খায়রুম মিন রাকিবিহা নবীজি তখন একটা কথা বলছে অনেক সময় মানুষ যেই বাহনের উপরে চড়ে বসে ওই বাহনটা ওই মানুষের চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ থাকে সুবহানাল্লাহ কেন নবীজি বলে আকতার যিকরান লিল্লাহ কেন না ওই বাহনগুলো ওই ঘোড়া গাধাগুলো আল্লাহর জিকির করে প্রিয় ভাইরা আমার আমাদেরকে রব বানিয়েছেন রবের জিকির করার জন্য আমরা করি না আর যাদেরকে বানাইলেন আমার জন্য তারা জিকির ছাড়ে না অথচ জিকিরের মধ্যে আমার দুনিয়ার সফলতা আমার আখিরাতের সফলতা বলেন জিকিরের মধ্যে আমার দুনিয়ার সফলতা আখিরাতেরও কি এটা আপনাদের বিশ্বাস হয় দুনিয়ার সফলতা বোঝানোর জন্য আমি আপনাদেরকে দুইটা দৃষ্টান্ত শোনাই এক আপনারা সকলেই জানেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছে না উনি মাছের পেটে ছিলেন আল্লাহ পাক উনাকে মাছের পেট থেকে হেফাজত করছেন শুধুই মাত্র জিকিরের বরকতে সবাই বুঝে নাই সুবহানাল্লাহ বলেন না জোরে যদি তিনি জিকির না করতেন তো রব কোরআনের মধ্যে বলতেছে আমি তাকে কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই রেখে দিতাম কোরআনুল কারীমে সূরাতুস সাফফাতের মধ্যে আসছে আল্লাহ নিজে বলতেছে এ দেখেন ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন আল্লাহ বলেন পয়গম্বর ইউনুস ছিল নবীদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ ফাসাইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুর সেই সময়ের কথা স্মরণ করো যখন সে নিজের সম্প্রদায় থেকে চলে গেছিল কোনো একভাবে তিনি চলে গেছেন সেটা কি উনি ওনার সম্প্রদায়কে দাওয়াত দিতেছে কালিমা পড়ার যারা কালিমা পড়ে না উনি 3 দিনের আলটিমেটাম দিছে এই 3 দিনের ভিতরে আযাব আসবে তারা বলতেছে আযাব আসলে আসো আমরা কালিমা পড়ব না এখন 2 দিন চলে গেল
3 দিনের পূর্বেই তিনি এলাকা থেকে চলে গেছে। কেন? এখন তো আযাব চলে আসবে। তিনি যে দূরে চলে গেছেন, এই ফাঁক দিয়ে ওনার সম্প্রদায়ের মানুষ সব একসাথে আল্লাহর কাছে তওবা করে ফেলছে। আল্লাহ পাক আযাবের ফয়সালা হটায় দিছে। উনি দূর থেকে দেখে কি রে, আযাব দিয়ে আসে না। এমনিতে আমরা বিশ্বাস করে না, আবার বলে আসছিলাম আযাব আসবে, এখন আযাবও আসলো না, এখন তো আমি আর এলাকায় ঢুকতে পারবো না। কথাটা বুঝছেন আপনারা? এরা তো আমাকে বলবে মিথ্যুক, উনি আর এলাকায় যান নাই, উনি এই এলাকা থেকে চলে যাবে, অন্যত্র চলে যাবে, নৌকাতে উঠছে। যাত্রী বুঝাই নৌকা, যে কোনো একজনকে নদীতে ফেলে দিতে হবে, নয়তো নৌকা ডুবে যাবে। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। কাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে? লটারি হোক, যার নাম আসবে তাকে আমরা নৌকা থেকে ফেলে দেব। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম নামটাই বারবার আসতেছে। সবাই মিলে ওনারে, যেই মাত্র সাগর ওনাকে ফেলে দিছে, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, বিশাল এক মাছ ওনাকে গিলে ফেলছে। উনি মাছের পেটের ভিতরে গেছে, নিজেকে নিজে ধিক্কার দিতেছে, কি করলাম রে আমি কেন আল্লাহর অনুমতি ছাড়া চলে আসলাম। এখন দেখেন আল্লাহ কি বলে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউনুস তো মাছের পেটে গেল, ও যদি মাছের পেটে গিয়ে জিকিরকারী না হইতো, তাসবিহ আদায়কারী না হইতো, লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটে থাকতো। বুঝছেন বিষয়টা? যদি সে জিকিরকারী না হইতো, মাছের পেটের ভিতরে গিয়ে যদি আমি আল্লাহকে স্মরণ না করত, জিকির না করত, তো তারে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখতাম। আপনারা বুঝে থাকলে বলেন তো, এখন কি পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আছে? মুক্ত করছে কে? প্রশ্ন, হুজুর কেন, কিসের ভিত্তিতে মুক্ত করছে? রব্বুল আলামিন বলেন জিকিরের বরকতে। সুবহানাল্লাহ বলেন না। এবার জিকিরটা কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলেন একবার, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়তে দেরি রব্বুল আলামিন বলেন মাছ তাকে জমিনে রেখে দাও। সুবহানাল্লাহ। তিনি জিকিরের মাধ্যমে দুনিয়ার সফলতা অর্জন করছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর বর্ণনা, ওনাকে নমরুদ আগুনে ফেলছে। আগুনে, কি আগুন? তাফসীরের কিতাবে আছে, এই আগুন যেখানে তৈরি করা হয়েছে এর আশেপাশে কয়েক কিলোমিটার উপর দিয়ে পাখি গেলে ওটা জ্বলন্ত অবস্থায় পড়ে যেত, এই পরিমাণ ভয়াবহ আগুন। ওইটার মধ্যে পয়গম্বর ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, বুখারীর বর্ণনা, কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন সর্বশেষ তার মুখের বক্তব্য ছিল হাসবি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা এসে বলে, পয়গম্বর আমাদেরকে বলেন আগুন নিভায় দেই না। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। না, তোমাদের দরকার নাই, আমি আগুনের ভিতরে আমি আমার রবের স্মরণই নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইব্রাহিম আগুনের ভিতরে আল্লাহর জিকির করে। আল্লাহ বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা। এ আগুন, যে আগুনে তোমার ভিতরে থাকে আমার জিকির করে তুমি তারে পড়বা না, তার জন্য আরামদায়ক হয়ে যাও, বিছানা হয়ে যাও। তাহলে জিকিরের মধ্যে দুনিয়ার সফলতা নাই? বল, সবাই বলেন না। আচ্ছা, জিকির আমাদের আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহিমাহুল্লাহ, আপনারা অনেকে নাম শুনছেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। আমার কাছে একটা কিতাব আছে, জামিয়া রশিদিয়ার ফেনীর হযরতওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ হাফিজাহুল্লাহর একটা কিতাব আছে, 3 তাসবির গুরুত্ব বা ফজিলত। ওই কিতাবটা একদিন আমি এক সফরে যাওয়ার সময় গাড়িতে বসে পড়তেছি, হঠাৎ করে তাকায় দেখি হযরত লিখেছেন, আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহিমাহুল্লাহ উনি এক মাহফিলে যাইতেছে। মাহফিলে তো সাথে ওনার খাদেম, মাদ্রাসার পাশে মাহফিল, হেঁটে হেঁটে যাইতেছে। তো খাদেম হুজুরে বলতেছে, হুজুর একটু দ্রুত হাঁটলে ভালো হয়। কেন? হুজুর যেই সময় মাহফিলে আপনাকে বসানোর কথা ওই সময়ের ভিতরে পৌঁছতে পারবেন না, একটু দ্রুত হাঁটলে ভালো হয়। হুজুর বলে, না আমি ধীরে ধীরে হাঁটবো। কোন হুজুর একটু দ্রুত হাঁটলে ভালো হয়, কোন আমি এভাবেই হাঁটবো। এক পর্যায়ে হুজুর খাদেমরে বলতেছে, শোনো
আমি একটা কদম ফেলার পর আরেকটা কদম সামনে অগ্রসর হওয়ার আগে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার আমার নবীর উপরে দুরূদ না পড়ে আমি এক কদম ফেলার পর আরেকটা কদম সামনে অগ্রসর হই না। এবার তিনি কি বলে জানেন? ওনার খাদেম রনি বলতেছে, দেখো এই যে এত বয়স আমার 65, 60-এর উপরে আমার বয়স, এখনো যে আমি সুস্থ আছি, এই যে একটা সুস্থতার সফলতা আল্লাহ আমাকে দিছে, জানো এটা কেন দিছে? এই জিকিরের বরকতে। এবার বলেন তো, জিকিরের মধ্যে আমার দুনিয়ার সফলতা নাই? এবার প্রশ্ন, হুজুর আখিরাতের সফলতা কি? শুনেন, 1 নম্বর তিরমিজি শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক বলে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিশাজারাতিন ইয়াবিসাতিল ওয়ারাক। হযরত আনাস বলেন, আল্লাহর নবীজি একদিন একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে হেঁটে যায়। শুকনো পাতা, নবীজি হেঁটে যেতেছে। ফাদরাবাহা বিআসা, নবীজির হাতে একটা লাঠি ছিল, লাঠি, রাসূল লাঠিটা দিয়ে গাছে একটা আঘাত করলেন। ফাতানা সারাল ওয়ারাক, আঘাত করার সাথে সাথে গাছের সবগুলো পাতা ঝরে ঝরে পড়ে গেল। শুকনো পাতা তো একটু ঝাঁকুনি দিছে, সবগুলো পাতা পড়ে গেছে। এবার নবীজি বলে, আনাস শোনো। জি ইয়া রাসূলুল্লাহ, এই যে গাছের পাতাগুলো যেমন ভাবে ঝরে পড়ে গেল, আমার কোন উম্মত যদি তার জবানে একবার উচ্চারণ করে সুবহানাল্লাহ, বলেন না কি, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমার কোন উম্মত যদি এই তাসবিহগুলো তার জবানে একবার উচ্চারণ করে, গাছের পাতাগুলো যেমন ভাবে ঝরে পড়ে গেল, তার জিন্দেগীর গুনাহগুলো ঠিক এমন ভাবে ঝরে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন, জিকিরের মধ্যে আমার আখিরাতের সফলতা আছে না নাই? এবার প্রশ্ন হলো, হুজুর আমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, কেমনে ঝরবে? সমুদ্রের ফেনা পরিমাণ? নবীজি বলেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, জমিনের উপরে আমার কোন উম্মত যদি একবার পড়ে একবার সুবহানাল্লাহ, বলেন সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহগুলো আমার কোন উম্মত যদি একবার পড়ে একবার, নবীজি বলেন তার জিন্দেগীর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতের কি পরিমাণ সফলতা, কি পরিমাণ সফলতা বলেন। জিকিরের মধ্যে আমার আখিরাতের সফলতা আছে। জিকির আমার দুনিয়ার রিজিকের চাবির দুয়ারের চাবি এই জিকির। এই আপনার মুখে উচ্চারিত এক সুবহানাল্লাহর বরকতে আল্লাহ পাক এই জমিনে যত মাখলুক আছে সকলের রিজিকের ব্যবস্থা করে। আমার কাছে একটা কিতাব আছে, সামিরুল মুমিনিন কিতাবের নাম, সামিরুল মুমিনিন। কুয়েতের একজন শায়েখ আমাদের মাদ্রাসায় প্রায় 1 লক্ষ টাকার কিতাব হাদিয়া পাঠাইছে আমার বড় দুলাভাইয়ের মাধ্যমে। তো এই কিতাবটা আমি মাঝে মাঝে পড়ি, ওটার মধ্যে আসছে বান্দার মুখে উচ্চারিত একবার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ পাক এই আজকে ফজরের সময় যারা প্রথম নিয়তটা বেঁধেই সুবহানাকাল্লাহ শব্দটা পড়ছে, তার বলার বরকতে আল্লাহ পাক পৃথিবীর যত বড় বড় মাছ সমুদ্রে আছে সবগুলো মাছের রিজিকের ব্যবস্থা করছে। যেই পরিমাণ মাখলুক পৃথিবীতে থাকতে পারে সকলের রিজিকের ব্যবস্থা আপনার সুবহানাল্লাহ জিকিরের বরকতে আল্লাহ করছে। তো আপনার সুবহানাল্লাহর বরকতে যদি আল্লাহ সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করে, তো আপনি যে পড়ছেন আল্লাহ আপনার রিজিকটা কেমন দিবে? একটু চিন্তা করেন না, একটু কল্পনা করেন না। এই জিকির যে পড়বে সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে, সোজা আল্লাহর জান্নাতে।